হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। দেখো একটা বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো, কি মজাই না করেছি। আর দেখো অটোয় উঠে গিয়েছিলাম, কাজে এসেছিলাম, কাজ থেকে মেলায় যাচ্ছি, সরিষায় মেলায়। তো অটো থেকে কপারহাটে নেমে গিয়েছিলাম, কারণ আমাদের স্যারের সাথে দেখা কপারহাটে। তো স্যারের গাড়িতে উঠে গিয়েছি। দেখো আবার কপারহাট থেকে তো যাচ্ছি মেলায়। তো দেখো তোমরা মেলায় গিয়ে আমরা কি কি করি বা কে কে যাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা। বলতে বলতে মেলায় ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছ মেলায় এসেছি শুধু একমাত্র কারণে, সেই জিনিসটা চড়বো। এই জিনিসটা কে কে চড়েছো বলো? আমি তো চড়তে ভীষণ ভয় পাই, কিন্তু আমি চড়বই, কারণ জানি না আজকের আমার খুব চড়তে ইচ্ছা করছে। আর এদিকে দেখো স্বামী চলে এসেছে অলরেডি, আরও 2-3 জন চলে এসেছে। আমি আসতে লেট হয়ে গিয়েছে, কারণ কাজে থেকে এলাম তো। আমাদের ফেমাস সুপ্রিয় মাথুরে বাড়ি রে, কারোর সাথে এখনো দেখা হয়নি। তোর সাথে মনে পড়েছে? আমির কোন দিকে তাকাচ্ছে, একবার এদিকে একবার এদিকে। নাকলবেলা বসেছে সেখানে। দেখো গাইস, একবার এদিকে একবার এদিকে, ওর লক্ষ্যটা। হ্যাঁ গো হ্যাঁ, তোমরা ঠিকই চিনতে পেরেছো, এটা ঈশা 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 আমার মানে ছোট্টবেলাকার বন্ধু। ওরাও এসেছিল আমাদের সাথে, কারণ ওরা ভিডিও করতে চাইছিল না, তাই ওদেরকে ভিডিওতে নেওয়া হয়নি। দেখো তুই আমার এটা ঝেড়ে খেয়ে নিলি কি রে? স্বামীর বক্তব্য, তোরা আমার পাশ থেকে সরে যা, তোরা আছিস বলে আমার দিকে কোনো মেয়ে তাকাচ্ছে না। আর এদিকে সেম একই রেখেছে রিলস করা যাবে না। এটা কি সত্যি? দেখতে তোমরা পাচ্ছ কমেন্টে জানাও তো। ওর সাথে reels নাকি করা আমরা যাবে আছি বলে কোনো মেয়ে নাকি ওর দিকে তাকাচ্ছে না। কলেজেও সেম একই জিনিস বলতো। আর এদিকে দেখো লাইটিং দিয়ে পুরো মেলাটা সাজিয়েছিল। এখানেও দেখো এসে মেয়েদের সাথে গল্প করতে স্টার্ট করে দিয়েছে। মেলাইও স্টার্ট করে দিলি তুই। আর এদিকে দেখো আমার গোপু ভাইয়ের জন্য এই চামচটা এত খুব দারুণ পছন্দ লেগেছে, হয়েছে, কি বলবো আমার গোপু ভাইয়ের জন্যই। চামচটাও কি ছোট, দেখো কি দারুণ, আর কালারিং দেখো বন্ধুরা, মানে বাড়িটা ভালো বাটি লাগছে না? কি টাইপের। দারুণ, তাই না? তো এটাও নিয়ে নিলাম এই 4টে। আর এদিকে ও বলছে আমাকে লজেন্স খাওয়াবি দীপিকা, বলি চ তো লজেন্স খাওয়াই। তো দেখো এখান থেকে লজেন্স কিনে নিলাম। তো লজেন্সটা কিন্তু দারুণ খেতে ছিল জানো তো। আর দেখো কত রকমের চকলেট লজেন্স সব মেলায় পাওয়া যাচ্ছিল। আর ঘুগনিওয়ালাটা বলছে তুমি রামকৃষ্ণতে কাজ করো না, তোমাকে দেখেছি অনেকবার। বাপরে বাপ, সত্যি কথা বলতে একদম গাইস 60 টাকা করে দেখো গাইস, 60 টাকা। নাকলদোলা চড়বো, মেলায় এসেছি শুধু জাস্ট চড়বো বলেই। ফুল টিকিট কাটতে হবে তো তাই। দেখো নাকি বুঝতে পারছি না, কিন্তু চড়বো, অনেকদিন পরেই চড়ছি। দেখো দেখো দেখো, টিকিটটা কাটি। অলরেডি টিকিট কাটা হয়ে গিয়েছে। এখানে যেন লিখে দিয়েছে মানে উপরে উঠে রিলস বানানো যাবে না, ভিডিও বানানো যাবে না, কিন্তু আমি তো বানাবোই, রিলস বানাবো না, ভিডিও তো বানাবোই। আর এদিকে দেখো কাকিমাও উঠবে, তাই রেডি সবাই। মানে আর আমি জল খেয়ে নিচ্ছি, কারণ মানে গলা শুকিয়ে যাচ্ছে ভয়তে, কিন্তু আমি উঠবোই। দেখো দেখো কি করি জানি না, কি হবে তোমরা দেখতেই পাবে কি হয়। আর দেখো এইটা নিয়ে 3বারের মাথায় উঠবো, কারণ আমি 2বার চড়েছিলাম অন্য জায়গায়, আজকেরও সেম একই। দেখো আর গাইস, আর আমাদের সাথে যারা ছিল তাদের তো ভিডিও তো নিতেই পারেনি, কারণ ওরা ভিডিওতে আসতে চাইছিল না, কারণ প্রবলেম ছিল ওদের, তো ওরা ভিডিওতে আসছিল না। আর এদিকে দেখতে পাচ্ছ স্টার্ট হয়ে গিয়েছে, আর আমার তো পুরো একদম ফুল, আমি পুরো মানে হাফ মারাই গিয়েছে বলতে পারো, পুরো শেষ। কিন্তু উঠবো বলেছি তো উঠেছি। দেখো কার কার এমন আমার মতো অবস্থা হয়েছে, তোমরা কমেন্টে জানাও তো তাড়াতাড়ি ঝপ করে। আর এদিকে দেখতে পাচ্ছ কন্টিনিউ উল্টো ঘোরাচ্ছিল, আরও বেশি ভয় পাচ্ছিল। দেখো তোমরা, কিছু করার নেই গাইস, 60 টাকা দিয়ে উঠেছি, 60 টাকা টিকিট ছিল জানো। আমার পুরো বাস চলে গেল 60 টাকাও। এর থেকে ফুচকা খেলে 60 টাকায় কাজের কাজ হতো, তাই না? দেখতে পাচ্ছ নিচে তাকালে আরও জীবন পুরো বেরিয়ে যাচ্ছে যেন। আর আমি তো নিচে তাকাইনি, সারাক্ষণ কন্টিনিউ চোখ আমার অফ ছিল, চোখ বন্ধ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ গাইস। ফার্স্ট টাইম উঠেছিলাম সরিষায় মেলায়, আবার দেখো তারপর উঠেছিলাম মানে আমাদের ডায়মন্ডে মেলায়, আর আজ উঠেছি আমি সরিষায় আবার সেম মেলায়
তৃতীয়বার, এটা তৃতীয়বার। তো দেখো তোমরা, আমি তো পুরো মানে ভয়ে পুরো একদম হয়ে গিয়েছি পুরো। হ্যাঁ গো হ্যাঁ, আমি বেঁচে বাড়ি ফিরেছি। আর এদিকে দেখো, আমার ফোনটা হাতে ছিল, তখন তো ভিডিও আমার ফোন থেকে অফ করে রেখেছিলাম, কারণ আমি তো ভাবছি ফোনটা আমার গেল মনে হয়। মেলায় একবার পড়ে গেলে ফোনটা তো আমি আর পাবোই না। আর এদিকে দেখো, আমার এই অবস্থা দেখে ও ফোনটা বার করে ওর ফোন থেকে ভিডিও করছে, বলছে তোকে পরে আমি দেখাবো কি করছিস। দেখেছো আমার অবস্থাটা কি হয়েছিল। আর মেলায় এসেছি, কিছু খাবো না বলো। এদিকে ভেলপুরি খেয়ে নিলাম, আর এদিকে বাড়ির জন্য নিয়ে যাব আমি এই দুটো জিনিস। জিলিপি আমার মা খেতে ভালোবাসে, আর এদিকে মালপোয়া আমি খেতে ভালোবাসি। টাটা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে বলো। টাটা, ভালো থেকো।